সামগ্রিকভাবে বর্তমান সরকার তাদের নানান দিকের সাফল্য ব্যর্থতা দুটোই বলেছেন, সামারাইজ করেছেন। সেটার বাইরে বলতে গেলে আমি দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে চাই। এক হলো যে প্রথমত বেশিরভাগ মানুষ ভেবেছিল যে এটি সরকার পরিবর্তনের ক্ষেত্রে একটি গণজাগরণ, গণবিস্ফোরণ, আওয়ামী লীগের প্রতি মানুষের বিরূপ মনোভাব, সেটা যে কারণেই হোক না কেন, তার থেকে এটা গণ অভ্যুত্থানের মতো হয়েছে। এবং আমরা ছাত্র রাজনীতি করেছি, এরশাদ বিরোধী গণ অভ্যুত্থানে আমরা সক্রিয় ছাত্র নেতা হিসাবেও কাজ করেছি, আমরা শুধু কর্মী না, সেভাবেও কাজ করেছি। সুতরাং এই ধরনের গণ অভ্যুত্থান যখন হয় সেটা কিন্তু আমরা জানি। আর যারা আমাকে জানেন ব্যক্তিগতভাবে তারা জানেন আমি বোধহয় সবচেয়ে উচ্চকিত ছিলাম সেই জুলাই মাস থেকে, যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করি এবং তাদের কিছু দাবি দাওয়া মেনে নেওয়া উচিত। বৈষম্য দূর করা কাজ, আমি নিজেও একটা বৈষম্য দূরের দিন হিসাবে কাজ করি আমেরিকার মতো জায়গায়, যেখানে আমাদের প্রতিনিয়ত নানান জিনিস এখন মুখোমুখি হতে হচ্ছে। সেখানে বাংলাদেশে বৈষম্য দূর হোক এটা আমরা চাই, এমনকি রাজনৈতিক সংস্কার হোক, রাজনৈতিক কালচারটা বা সংস্কৃতিটা পরিবর্তিত হয়ে ক্ষমতা হস্তান্তর হোক, সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক পদ্ধতিগুলো, সিস্টেমগুলো, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, বিচার ব্যবস্থা শক্তিশালী থাকুক, স্বতন্ত্র থাকুক, এই সমস্ত একদম সমাজতাত্ত্বিক, তারপরে রাজনীতির যে সমস্ত একেবারে গ্রামাটিক্যাল বা কি বলবো ব্যাকরণ, সেগুলো মেনে আমরা এই সমর্থনগুলো করে এসেছি। কিন্তু লক্ষ্য করে দেখুন, ওই একই সঙ্গে আমি বারবার বলেছিলাম যে কথাটা, এবং এই কথাটা ফ্রেজটা আমি আবারও ব্যবহার করি, যে আমি বারবার বলেছিলাম যে এই বিপ্লবটি ছাত্রদের হাতে থাকবে না, এটা বেহাত হবে। এই বেহাত কেন হবে? কারণ আমরা তখন জানতে পারছিলাম না কোন রাজনৈতিক শক্তিরা পেছনে আছে। কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা বের হয়ে এসেছে, যেখানে যত না এই বৈষম্য দূর করা, যত না জনগণের দাবির কাছে নতজানু হয়ে জনগণের দাবিকে প্রতিষ্ঠিত করা, তার চেয়ে দেখা যাচ্ছে একটা বড় এজেন্ডা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের সমস্ত কিছুকে। এখানে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের একটি এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন, এটা অস্তিত্বের প্রশ্ন, এটা যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতের উপরে আঘাত, ৩২ নম্বর বাড়ির উপরে আঘাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চরিত্রের উপরে আঘাত, তার স্ট্যাচু থেকে শুরু করে সমস্ত কিছু, এটা একেবারে পরিকল্পিত। এটার সাথে বাংলাদেশের কোনো রকমের লাভের কিছু না। এই ব্যাপারটি যদি কোনো রাজনীতিবিদ আমাকে বুঝাতে পারেন, আমি তাদের কাছে আমার সমস্ত সমর্থন দিতে পারি।